বন্ধুরা, মহেন্দ্র নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনারা যে ভিডিওটা দেখবেন সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজ কী ধরনের ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বাগান পরিদর্শনের ভিডিও দেখাবো। তো বন্ধুরা, মহেন্দ্র নার্সারির কবি বাগানে আজ কারা পরিদর্শন করতে আসছেন, কেনই বা তারা আমার বাগান পরিদর্শন করবেন, তাদের উদ্দেশ্য কি, সেটা আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ওনারা এখন চলে এসছেন বাগানে। ওনারা এসছেন মথুরাপুর 2 নম্বর ব্লকের এডিও অফিস থেকে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ওনারা এসছেন। এই স্যার এসছেন। তো স্যার, আপনারা একটু যদি বলেন যে এই বাগানটা দেখে কেমন আপনাদের লাগছে বা আপনারা কি ভাবছেন, একটু যদি বলেন। নমস্কার, আমরা এসেছি মথুরাপুর কৃষি দপ্তর থেকে। আত্মার বলে একটা প্রজেক্ট চলে, আত্মা, তার মাধ্যমে আমরা চাষিকে বীজ দিয়েছিলাম ফুলকপি এবং বাঁধাকপির। খুব সুন্দরভাবে চাষ করেছেন ওনারা। আমরা ছবি এবং অনেক রকমভাবে ওনাদেরকে আরও সাহায্য করার চেষ্টা করব এবং এগুলোকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা শুনলেন স্যারের বক্তব্য। ওনারা আমাদেরকে বীজ দিয়েছিলেন এবং সার ওষুধ অনেক কিছুই হেল্প করেছেন যাতে বাগানটা আমরা ভালোভাবে তৈরি করতে পারি। তো বন্ধুরা, এই কপি কাটা হচ্ছে। ওনাদেরকে একটু কপিটা সামনে থেকে দেখো। দেখুন কপিটা কিরকম হয়েছে দেখুন। হ্যাঁ, না, তো বন্ধুরা, এই ওনাদেরকে দেখানো হচ্ছে যে কপিটা কেটে দেখাচ্ছি, যে ওনাদেরকে দেখাচ্ছি যে কেমন ফ্রেশ হয়েছে বা কত বড় সাইজ হচ্ছে, ওনাদেরকে আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন কপির সাইজ বড় হয়েছে। ওনারা স্যার, এই কপি দেখে মানে কপি কেমন হয়েছে আপনি যদি একটু বন্ধুদেরকে বলেন। কপিটা খুবই সলিড এবং শক্ত, মানে যে ফাঁপা জিনিসটা কপির ভিতরে নেই। এবং কপির একটা জিনিস দেখুন, কপিটা সাদা। যে কপিতে অতিরিক্ত পরিমাণে বিষ ব্যবহার হবে সেই কপি কিন্তু হলুদ রঙের হয়ে যাবে, একটা হলুদে ভাব চলে আসবে। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে অনেকটাই সাদা আছে, এতে বোঝা যাচ্ছে যে এতে বিষ প্রয়োগ করা খুব বেশি হয়নি। ঠিক আছে স্যার। বন্ধুরা, মহেন্দ্র নার্সারিতে বড় বড় জাতের পেয়ারা গাছ আপনারা পাবেন। কত বড় বড় সাইজের পেয়ারা হয় তা জানতে হলে আমার এই চ্যানেলের মধ্যে পেয়ারা সংক্রান্ত ভিডিও দেয়া রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। নমস্কার, আমার নাম সুন্দরী মণ্ডল, আমি এটিএম। আমার এই দাদার সঙ্গে পরিচয় হয় সার দোকানে, কারণ ওখানে উনি বিভিন্ন রকম দানা নিতে যায়। তখন আমি ওখানে আমাদের বীজের অর্ডার দিতে যাই, তখন আমার ওনার কথাবার্তা শুনে খুব ভালো মনে হয়েছে, তাই ওনাকে আমি সিলেক্ট করি নতুন প্রদর্শনী ক্ষেত্র করার জন্য আত্মা প্রকল্প থেকে। ওনার এই প্রদর্শনীর বাগানে এসে আমরা খুবই খুশি। আমরা পরবর্তীকালে চেষ্টা করব ওনার বাগান যাতে আরও সুন্দরভাবে কিভাবে করা যায়, ওনার সঙ্গে আমরা থাকব, ওনাকে যত রকমভাবে হেল্প করা যায় আমরা করব। আর উনি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছে যে যখন আমরা কোনো কিছু করব ওনাকে যেন আমরা একটু নিমন্ত্রণ করি। কিন্তু ওনার বাগান দেখে আমরা খুবই খুশি, এত ভালো বাগান মনে হয় আমি কোনো দিন দেখিনি এর আগে। নমস্কার। ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো। ভালো বলছেন, ভালো করতে পেরেছি। আপনারা 5 জায়গায় দেখে সেটা বলছেন, আমাদেরও নিজেদের খুব ভালো লাগছে। বন্ধুরা, আমরা এখন এসডিও অফিস থেকে একজন ম্যাডামকে পেয়েছি। উনি আমার বাগান দেখে কি প্রতিক্রিয়া দেন সেটা আপনারা শুনুন। নমস্কার, আমি মথুরাপুর 2 নম্বর ব্লক এগ্রিকালচার অফিস আত্মা স্কিমের ব্লক টেকনোলজি ম্যানেজার। আমার নাম সোমা মাইতি। তো আমরা আজকে এই দাদাদের জমি ভিজিট করতে এসেছি। এটা দেখে আমাদের মানে খুবই ভালো লেগেছে।
এত সুন্দর করে চাষ করেছেন এবং এত সুন্দর পরিচর্যা করছেন এরকম আমরা খুব কমই দেখেছি। আমরা যখন এই মথুরাপুর 2 নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় ভিজিট করতে যাই এরকম সুন্দর বাগান আমরা খুব কম দেখেছি। আমাদের দেখে খুবই ভালো লাগছে। তো আমাদের ইচ্ছা আছে এই জমি মানে যখন এই ফুলকপিগুলো বাঁধাকপিগুলো আর একটু ম্যাচিওর করবে তখন আমরা আর একবার ভিজিট করার ইচ্ছা আছে আমাদের। এখন কপিগুলো একটু দেখান। দেখুন এখন কপির সাইজ একটু ছোট রয়েছে না? এই জমিটা যখন আর একটু ম্যাচিওর হবে আর কিছুদিন পরে তখন আমরা আর একবার আসবো এরকম একটা আশা রাখছি। তো ম্যাডামকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদেরকে এই ক্ষুদ্র চাষিদেরকে সাহায্য এবং সহযোগিতার কথা উনি চিন্তা করে এবং ওনার মূল্যবান সময় নিয়ে যে আমাদের কাছে এসছেন বাগান ভিজিট করতে, এজন্য মহেন্দ্র নার্সারির পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞ জানাই। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।